আসসালামু আলাইকুম। এই দেখেন আমি আজকে আপনাদের ফুলকপির চপ বানাই দেখাবো ভাইয়া আপুরা। এই দেখেন আমি এখানে বেসন নিয়ে নিছি, আর একটা ডিম, আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু বেকিং সোডা নিয়ে নিছি। এটাকে আমি এখন ভালো করে গোলায় নিব। আর এর ভিতরে আমি একটু কাসুন্দি দিয়ে দিছিলাম। এটা কিন্তু আমি আগে ওরকম করে বানাইছিলাম, এই জন্য একটু কাসুন্দি দিছি আর কি। আর যে এটা রান্না করলে সেটার মধ্যে অনেক থাকে, মানে এটা মজা না হইলে ওটা আসলে দেখাইতে হয় না বা খারাপ কথা বলতে হয় না ভিডিওতে। এটা হইতেছে যে যারা ভিডিও করে সব সবাই জানি আমরা, এগুলো ঠিক না আসলে। যেটা ভালো লাগবে না, নিজেদের খাইতে ভালো লাগবে না, এটা আগে ট্রাই করবেন বাসায়, সেটাই আসলে ভিডিওর মধ্যে দেখাবেন। এই যে আমি এটা আগেও বানাই খাই, মানে এরকম করে বানাই খাইছি, এই জন্য আপনাদের দেখাইতেছি। তো সেম ভাবে এরকম করে ফুলকপিটা হালকা সিদ্ধ করে নিবেন। তারপর যে এই যে এগুলো দিয়ে গুলায়, তারপর যে ফুলকপিটা ভালো করে মাখায় এই যে তেলের মধ্যে ছেড়ে দিবেন। এই দেখেন আমার যে চপটা অলরেডি ভাজা হয়ে গেছে, তা অনেকটা তেল দিছিলাম, তবে ফ্রাই প্যানটা যে অনেক বড়, তো এই জন্য ছড়াই গেছিল, বোঝা যাচ্ছে না এতটা। এই দেখেন আমি যে এটা ভাইজা উঠাই নিয়েছি ভাইয়া আপুরা, আমার ভালোবাসার ভাইয়া আপুরা। যাই হোক যে এই যে দেখেন সুন্দর করে যে ভাইজে নিচ্ছি। এখন তো ফুলকপি অনেক পাওয়া যায়, এখন শীতের দিন, আর যে দামও একটু কম, এই জন্য যে বিকালে কিন্তু আপনারা এই নাস্তাটা বানাই খাইতে পারেন। আসলে বাহিরেও অনেক রকমের খাবার পাওয়া যায় কিনতে, তবে বাসায় বানাইলে ওটা আসলে স্বাস্থ্যকর, আবার সব দিকেই ভালো হয় আর কি। এই দেখেন এখানে আমি টমেটো সস নিয়েছিলাম খাওয়ার জন্য। এটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এইভাবে যদি বানাই খান তাহলে আশা করতেছি যে ভালো লাগবে। যাই হোক আমি কিন্তু আগেও বানাইছি এভাবে, সেম ভাবে, এই যে আপনাদেরও বানাই দেখাইলাম ভিডিওর মধ্যে। আসলে একটা জিনিস নিজের আগে ট্রাই করতে হয়, তারপর যে ভিডিওতে দেখাইতে হয়। যাই হোক এটা আমি একটু আবার মুরগির মাংস রান্না করে নিতেছিলাম। আমার কিন্তু আবারও ঠান্ডা লাগছে ভাইয়া পুরা, কি বলবো, ভয়েস দিতে যায় এত সমস্যা হইতেছে। এই ভয়েসটা আমি অনেকবার কাটছি, তারপরে দিছি। কি যে বলবো, মানে ঠান্ডা লাগলে কথা বলাই যায় না আর কি। যাই হোক এই যে মুরগির মাংসের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল, আর খাইতেও মজা হয়েছিল। দেখেন কত সুন্দর করে আমি কষাই নিতেছি। তা যে আমি যা বলতে চাইছি সেটা হইতেছে যে আমার ভিডিওতে কিন্তু অনেক ভিউজ, আপনারা হয়তো দেখতে পান না অনেক ভিউজ, তবে আমার ভিডিওতে লাইক কমেন্ট একবারেই কম। তবে আমি মানে আমার ভাই আপুদের কাছে অনুরোধ করতেছি যে সবাই সবার ভিডিও দেখবো আর লাইক কমেন্ট করব। আসলে এই দেখেন আমি যে আমি আর মানে বান্ধবী বিকেলে একটু বের হয়েছিলাম, এই যে ছোলা খাইতেছি, এই দোকানের ছোলাটা অনেক মজা আর কি। তা যে সবাই ভালো থাকবেন, আর ভিডিও কেমন লাগলো জানাবেন, আর কোনো ভুল করলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া আপুরা। আর যে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আল্লাহ হাফেজ।